সামনে সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে আজ তোমাদের জন্য নিয়ে আসলাম মা সরস্বতীর একটা ছবি। সেটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পেন্সিল শেডে মা সরস্বতীকে আঁকবো, তোমরা খুব মন দিয়ে দেখো, তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। প্রথমে ডিমের মতো এঁকে এভাবে চোখ নাক মুখ করে দিলাম, দুপাশে দুটো কান করলাম। যেহেতু সোজাসুজি মুখটা রয়েছে তাই কান দুপাশে কানই দেখা যাবে। এখানে গলার লাইন দিয়ে গলার মধ্যে অনেকগুলো গয়না বানিয়ে দিলাম। এবার এখান দিয়ে হাত এঁকে হাতের পাঞ্জাটাও এঁকে দিলাম। এখানে কাপড়টার এখানটা বুকের এই অংশটা করে দিলাম, বডিটা করে দিয়ে এখান থেকে একটা হাঁটু ভাঁজ করে তার আগে আমি এখানে বিনাটাকে এঁকে দিচ্ছি। এখানে ডবল লাইন করে দিলাম। এখানে আরেকটা হাত উল্টো দিক থেকে বিনাটাকে ধরে আছে। এখানে গলার হারটা একটা মোটা মালা পরিয়ে দিয়েছি। ব্লাউজের পাটটা আলাদা করে কোমরের থেকে পেটটাকে দেখিয়ে দিলাম। এখানে পা এঁকে দিচ্ছি। কোনটার পরে কোনটা আঁকছি তোমরা এইভাবে যদি ঠিক একইভাবে যদি করো তাহলে তোমরা অনায়াসে পেরে যাবে। কাপড়ে ভাঁজগুলো দিয়ে দিলাম হালকা করে। এবার এখানে পদ্ম ফুল আঁকবো। পদ্ম ফুলের ওপর বসে আছে মা সরস্বতী। পদ্ম ফুলটাকে এঁকে দিলাম। নিচের পাপড়িগুলোকেও এঁকে দিলাম। ড্রয়িং আমাদের কমপ্লিট। এবার আমরা শেড দেব। চুলটাকেও করে দিলাম, দুপাশ থেকে চুল নেমেছে, চুলটা খোলা রয়েছে। নাকের নথ করে দিলাম, কানের দুল করে দেব। এখানে মাথার পেছনে একটা গোল এঁকে দিলাম। এবার আমরা শেড করছি। এখানে আমি এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে করছি, তোমরা 2B পেন্সিল দিয়ে হালকা হালকা শেড হবে, ওই জন্য 2B পেন্সিল দিয়ে করতে পারো বা 4B পেন্সিল দিয়ে তোমরা করতে পারো। পেন্সিলটা সরু করে কেটে নেবে। মুখে হালকা করে একটু শেড দিয়ে চোখ নাক মুখটা করে দিলাম, আর চুলটাকে করে দিচ্ছি। ঠোঁটটা এখানে শেড দিয়ে দিলাম। এখানে চুলের শেড করে দিচ্ছি পাট পাট করে। গলার মালাগুলোকে বর্ডার করে একবারে ডিজাইন করে দিচ্ছি। এই মালাটা ফুলের মালা, ফুলগুলোকে এঁকে দিচ্ছি। হাতের মধ্যে শেড দিয়ে দিলাম, হাতের গয়না বর্ডার করে দিলাম। এই হাতের মধ্যে একই রকম গয়না দিয়ে দিলাম। এই ব্লাউজের এই অংশটা শেড দিয়ে আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই শেডগুলো সব বাঁদিকে দিচ্ছি। হাতের মধ্যেও শেড দিয়ে দিলাম।
এবার বর্ডার করে দিলাম, শেডে বর্ডার চলে ড্রয়িংটার মধ্যে। হাতের আঙ্গুলগুলো এঁকে হাতের পাঞ্জাটা সেট করে তারপরে আমি বর্ডারগুলো দিয়ে দিয়েছি। এখানে বিনাটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম হালকা করে। এখানে গলায় আরেকটা মালা জুড়ে দিলাম, আর একটা গলার হার। বিনারের নিচের অংশটা শেড দিয়ে দিলাম। বিনার ওপরে ডিজাইনগুলোকে করে দিলাম, এখানে হাতের আঙ্গুলগুলো এঁকে দিলাম। এই হাতে একটু শেড দিয়ে এবার ধুতি এবার শাড়ির মধ্যে আমি শেড দিচ্ছি। পায়ের তোড়া, শাড়ির পাড়, এগুলো সব ডিজাইন করে দিলাম। এগুলো তোমরা 6B বা 8B পেন্সিল দিয়ে করবে, একটু ডিপ ডিপ করে করবে, দেখতে ভালো লাগবে। শাড়ির এই ভাঁজগুলো, বর্ডারগুলো আমি একটু ডিপ করে দিলাম। এবার চুল, যে হাতের ফাঁকা দিয়ে চুলটা দেখা যাচ্ছে, সেই চুলটাকে ভরাট করে দিচ্ছি। এখানেও চুল হবে। সরস্বতী মায়ের চুল একটু কোঁকড়ানো থাকে, তাই একটু ভাঁজ 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 করে শেড দিয়ে দেবে। এখানেও তাই চুলগুলোকে করে দিলাম। এবার পদ্ম ফুলের মধ্যে শেড দেব। পদ্ম ফুলের মধ্যে হালকা করে শেড দিয়ে বর্ডারগুলোকে টেনে দিলাম, বা তোমাদের সুবিধার্থে আগে বর্ডার করে নিতে পারো, তারপর হালকা করে শেড দিয়ে দেবে। তবে শেড করার পরে বর্ডার করাই ভালো। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন। এখানে পদ্মর নিচের পাপড়িগুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি। এখানে পাপড়ির মধ্যে অনেক ভাঁজ ভাঁজ থাকে, সেই লাইনগুলোকে একটু দিয়ে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। চুড়ির মধ্যে একটু ডিজাইন দিয়ে দিলাম। এখানে হাঁস এঁকে দিচ্ছি। হাঁসের এইটুকু জায়গা দেখা যাচ্ছে, সেটা একটু শেড দিয়ে বর্ডার করে দিলাম। হাঁসও কমপ্লিট হয়ে গেল। এখানে পদ্মের উপরে বসে আছে হাঁস একটা সাইড দিয়ে, সেখানেও তাই দেখিয়ে দিলাম। এখানে পদ্মের পাপড়িগুলো করে দিলাম। এইভাবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।